এইমাত্র আমার কাছে ব্রেকিং নিউজ চলে এসেছে। দেখুন এই জামাত শিবিরেরা তারা কি করছে দেখুন। দাদা আমাদেরকে ইলিশ তো দিলই না, বরং তারা কিভাবে খপ খপ করে খাচ্ছে দেখুন। শেখ হাসিনা খালামুনি কামটা করলেন কি? সব এমপি মন্ত্রী নেতা নেত্রীকে ফালাইয়া একা চইলা গেলেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো একদম ভিন্ন কিছু। ইন্ডিয়ান বিখ্যাত মলম বিক্রেতাদের নিয়ে তৈরি করা হাস্যকর ফানি ভিডিও, যা আপনাকে হাসতে বাধ্য করবে। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। সেই সাথে হাসিনা খালার টিকটকে যেসব ফানি কন্টেন্ট করছে তারই কিছু সেরা আপডেট থাকছে এই ভিডিওতে। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার, আর রাজাকারটা আন্দোলন করলে নিজের স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছে। আর মজার বিষয় হলো ওবায়দুল কাকুকে নিয়ে মজার গানগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল, যা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস, আর দেরি না করে চলুন শুরু করি। গ্যাস, শুরুতেই দেখুন ইন্ডিয়ান হকার সাংবাদিককে নিয়ে স্বপন আহমেদ ভাই কি ভিডিও করলো। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? গ্যাস, স্বপন আহমেদ ভাই এসেছে তার মাথার সেরা তারগুলো জোড়া দিতে। তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা। এই হকার সাংবাদিকের মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে। আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য। স্বপন ভাই, তুমি একটা ভালো উদ্যোগ নিয়েছো। দর্শক তোমার এই কাজের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে। বাছাধন, তুমি মাথাটা সরাও। তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে, এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া। সত্যি বলতে গাইস, স্বপন ভাইয়ের অভিনয় এবং এডিটের দক্ষতা প্রশংসনীয়। তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে। আচ্ছা, তার আগে এইখানে কি দেখা যাচ্ছে? তার মাথার ভিতরে আর কি আছে এখানে? গাইস, স্বপন আহমেদ ভাই তাকে হকার সাংবাদিক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করলো। এইটা কি রে ভাই? আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি, কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না, তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি। মানুষের পটি দিয়ে মাথা ভর্তি। এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে? তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য? তার মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে? যাই হোক, আমরা তার মাথার তারটা লাগাই দিই। তার লাগানোর পর আমরা দেখবো যে তার পাগলামি ঠিক হয় কিনা। গাইস, স্বপন আহমেদ ভাইয়ের অভিনয় এবং এডিটের দক্ষতা বিশেষ করে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে ভাইয়া, এবার তুমি কথা বলতে পারো। দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা, এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। বন্ধুরা, ইন্ডিয়ান এই হকার সাংবাদিককে নিয়ে অর্থাৎ মলম ব্যবসায়ীকে নিয়ে হুজুররা কি ফানি ভিডিও করলো দেখুন। এইমাত্র আমার কাছে ব্রেকিং নিউজ চলে এসেছে। দেখুন এই বাংলাদেশের মৌলবীরা এই জামাত শিবিরেরা তারা কি করছে দেখুন। দাদা আমাদেরকে ইলিশ তো দিলই না, বরং তারা কিভাবে খপ খপ করে খাচ্ছে দেখুন। দেখুন আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো। আমি ছোট মৌলবী থেকে শুরু করি একেবারে সব ধরনের মৌলবীরা এখানে রয়েছে। দেখুন দেখুন এখানে একটা বড় মৌলবী, সে কিভাবে খাচ্ছে। দাদা আমাদেরকে এক টুকরা ইলিশ দিল না দাদা, কিন্তু তারা এখানে ঠিকই কিন্তু খেয়ে যাচ্ছে। দেখুন দেখুন আপনাদেরকে আমি তাদের মজার ভিডিওগুলো সত্যি অসাধারণ। বর্তমানে এই ফানি কন্টেন্ট গুলো পুরো নেট দুনিয়া কাঁপাচ্ছে। কিভাবে নিবে এবং শেখ হাসিনা সে কিভাবে এটাকে তারা নিবে। দেখুন শেখ হাসিনাকে তাড়িয়ে এখানে তারা ঘুরে ভোজ করছে। দেখছেন। গাইস, এবার দেখবেন হাসিনা খালাকে নিয়ে বন্যা আক্রান্ত হওয়া মহিলা কি বলল।
হাসুনি তুই তো বাংলাদেশ সারি গেছ দই হানি সারি দি মুদির কাছে গেছ মুদিয়ে তোরে বাদ খাবার দে না তোরে তালাক দিয়ে লাইছে কেন তুই অন্য বাবার বাড়ি আইরি কেন 26 তারিখে তুই আবার বুঝি বাবার বাড়ি আইবি তো তাদের এই ভিডিওগুলো দেখলে সত্যি হাসি থামানো অসম্ভব। হিসার আগা দি দরি গুয়া দি এমন ফিডা ফিডু তুই বাংলাদেশ কি দিয়ে আবার বিয়ে বদি কেন গাইস এবার দেখুন হাসিনা খালাকে নিয়ে হাস্যকর নতুন একটি টিকটক। আহারে, আফা যদি দেশে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণ একটা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়তো আর সবাইকে সান্ত্বনা দিয়ে বলতো, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। গাইস এবার দেখবেন ওবায়দুল কাকুকে নিয়ে এই হুজুর যেই গানটি তৈরি করলো। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর গানটির শিরোনাম হচ্ছে ভালো হয়ে যাও মাসুদ তুমি। দিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার এই হাস্যকর গানটি টিকটকে বেশ জনপ্রিয় হয়েছে। গাইস তাদের এই মজাদার কন্টেন্টগুলো প্রচুর জনপ্রিয় হচ্ছে। ঠাকুর গাঁয়ের ভাষায় আপনি থাকতে তারে দিছেন নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।